2026 সাল তো শুরু হয়ে গেছে। আচ্ছা, একবার বুক পেতে বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন তো, গত এক বছরে আপনার জীবনে ঠিক কী এমন ঘটেছে? আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার শারীরিক গঠন, নাকি আপনার মানসিক শক্তি? আপনি কি এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে নেই যেখানে গত বছর ছিলেন? আপনার চারপাশের মানুষগুলো এগিয়ে যাচ্ছে, কেউ ক্যারিয়ার করছে, কেউ নিজেকে বদলে ফেলছে, আর আপনি এখনও শুধু ভাবছেন। আজ আমি আপনাকে এমন কিছু কঠিন সত্য কথা বলবো যা শুনলে হয়তো আপনার রক্ত গরম হয়ে যাবে, নয়তো আপনার চোখে জল আসবে। কিন্তু বিশ্বাস করুন, এই সত্যগুলো না জানলে আপনি সারা জীবন অন্যদের পিছিয়েই পড়বেন। স্বাগতম আপনাকে এস.এল. লামি আক্তার চ্যানেলে। আমরা সবাই সফল হতে চাই, সবাই চাই একটি সুন্দর জীবন, কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে যে কেন আমরা হাজার চেষ্টা করেও অন্যদের থেকে পিছিয়ে পড়ি। আজকের ভিডিওতে আমি এমন 7টি কঠিন আর কারণ সমাধান তুলে ধরব যা আপনার চিন্তা করার ধরন বদলে দিতে পারে। আপনি যদি সত্যি নিজেকে বদলাতে চান, তবে এই সময়টুকু আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনার ভেতরের ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে তুলবে। নাম্বার 1, কমফোর্ট জোনের মরণ ভাত। আপনি পিছিয়ে আছেন কারণ আপনি আপনার কমফোর্ট জোনকে বড্ড বেশি ভালোবাসেন। বিছানায় শুয়ে শুয়ে বড় বড় স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে ঘাম ঝরানো খুব কঠিন। আপনি জানেন আপনার পড়া উচিত, আপনি জানেন আপনার কাজ করা উচিত, কিন্তু আপনার মস্তিষ্ক আপনাকে বলছে আরেকটু ফেসবুক স্ক্রল করি, আরেকটা ভিডিও দেখি। এই আরেকটা করতে করতেই আপনার জীবনের মূল্যবান সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। সফল মানুষেরা আরাম বিসর্জন দিতে জানে, আর আপনি আরামের খোঁজে সাফল্যকে বিসর্জন দিচ্ছেন। মনে রাখবেন, জাহাজ বন্দরে নিরাপদ থাকে, কিন্তু জাহাজ বন্দরের জন্য তৈরি হয়নি। আপনাকেও ঝড় বৃষ্টি সামলাতে হবে, মাঝ সমুদ্রে যেতে হবে। যদি আপনি নতুন কোনো দ্বীপ আবিষ্কার করতে চান। 2, অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং। আপনি কাজ করার চেয়ে বেশি চিন্তা করেন। আপনি ভাবেন, যদি শুরু করি আর ফেল করি তাহলে কি হবে, বা লোকে আমাকে কি বলবে। মনে রাখবেন, নদীর পাড়ে দাঁড়িয়ে ঢেউ গুনলে কখনোই নদী পার হওয়া যায় না। যারা আজ আপনার চেয়ে এগিয়ে আছে তারা আপনার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, তারা শুধু আপনার চেয়ে বেশি সাহসী। তারা ভুল করার ভয় পায়নি, তারা শুধু কাজ করেছিল। আর আপনি এখনও পারফেক্ট সময়ের অপেক্ষায় বসে আছেন। মনে রাখবেন, পারফেক্ট সময় কখনো আসে না, সময়কে পারফেক্ট বানিয়ে নিতে হয়। অতিরিক্ত চিন্তা হলো একটি চেয়ারের মতো যা দুলছে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে সেটা সে নিজেও জানে না। আজই চিন্তা করা বন্ধ করুন, করে কাজে নামুন। নাম্বার 3, ভুল মানুষের সঙ্গে এবং এনভায়রনমেন্ট। একটি কথা আছে, আপনার কাছের 5 জন বন্ধু যেমন আপনিও ঠিক তেমনটাই হবেন। আপনি যদি এমন মানুষদের সঙ্গে চলেন যারা সারা দিন অন্যের সমালোচনা করে, গেম খেলে বা আড্ডা নিয়ে সময় নষ্ট করে, তবে আপনি কখনোই উপরে উঠতে পারবেন না। ঈগল হতে গেলে আপনাকে আকাশেই উড়তে হবে। মুরগির খাঁচায় থেকে আপনি কখনো উড়তে শিখতে পারবেন না। পিছিয়ে থাকার অন্যতম কারণ হলো আপনার চারপাশে এমন কেউ নেই যে আপনাকে ধাক্কা দিয়ে বলবে যে উঠো, তোমাকে লড়তে হবে। পরিবেশ আপনার ভাগ্য নির্ধারণ করে না। চারপাশে যদি আপনার বন্ধুরা আপনার স্বপ্নকে নিয়ে উপহাস করে, তবে বন্ধু বদলান, স্বপ্নগুলো নয়। নাম্বার 4, শৃঙ্খলার অভাব বা ল্যাক অফ ডিসিপ্লিন। মোটিভেশন দিয়ে কাজ শুরু করা যায়, কিন্তু সেই কাজ শেষ করতে প্রয়োজন ডিসিপ্লিন বা শৃঙ্খলা। আপনার সমস্যা হলো আপনি একদিন খুব জোরে কাজ করেন আর পরের দিন 3 দিন অলসতা নিয়ে বসে থাকেন। সাফল্য একদিনের কোনো মিরাক্কেল নয়, এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। আপনি পিছিয়ে আছেন কারণ আপনার কোনো রুটিন নেই, আপনার সময়ের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই।
আজ থেকে নিজেকে শাসন করতে শিখুন, নয়তো পৃথিবী আপনাকে শাসন করবে। ডিসিপ্লিন মানে হলো আপনার মন যা চায় তা না করে কাজ করা, প্রয়োজন তা করুন। নাম্বার 5, সস্তা বিনোদন এবং ডোপামিন আসক্তি। 2026 সালের সবথেকে বড় শত্রু হলো আপনার হাতের স্মার্টফোনটি। আপনি সকাল থেকে রাত পর্যন্ত টিকটক বা রিলস স্ক্রল করে আপনার মস্তিষ্কের মূল্যবান এনার্জি নষ্ট করছেন। আপনি সস্তা ডোপামিন আর সাময়িক আনন্দের পিছনে ছুটছেন, যার ফলে দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি আপনার মনোযোগ মরে যাচ্ছে। আপনি পিছিয়ে আছেন কারণ আপনি 1 ঘন্টার একটি শিক্ষামূলক ভিডিও দেখার ধৈর্য হারিয়েছেন, কিন্তু 3 ঘন্টা ফালতু ভিডিও দেখতে আপনার সমস্যা হয় না। আপনার মনোযোগ এখন অন্যদের ব্যবসায় পণ্যের পরিণত হয়েছে। নিজের মনোযোগ ফিরিয়ে আনুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 6, শেখার অভাব বা ইগো। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। আপনি যদি এখনও পুরনো মান্ধাতামলে চিন্তা নিয়ে বসে থাকেন তবে আপনি পিছিয়ে পড়বেন। সফল মানুষেরা সবসময় শেখে, তারা বই পড়ে, নতুন স্কিল শিখে, নিজেকে আপডেট রাখে। আর আপনি ভাবেন আপনি সব জানেন। যেদিন আপনার শেখার ইচ্ছা মরে যাবে সেদিন থেকে আপনার পিছিয়ে পড়া শুরু হবে। আপনার ইগো বা অহংকার আপনাকে বলছে যে আপনি যথেষ্ট জানেন, কিন্তু বাস্তবতা হলো আপনার জানার অভাব, জ্ঞানের অভাব দারিদ্রতার প্রধান কারণ। নিজেকে খালি পাত্রের মতো রাখুন যা সবসময় নতুন কিছু শিখতে প্রস্তুত। নাম্বার 7, অজুহাত দেখানোর অভ্যাস। আমাদের কাছে অজুহাতের কোনো অভাব নেই। আমার কাছে টাকা নেই, আমার সুযোগ নেই, আমার ভাগ্য খারাপ। এই কথাগুলো আপনি সাময়িক সান্ত্বনা দিলেও কিন্তু বাস্তবতায় আপনি হারছেন। মনে রাখবেন, যারা ইতিহাস গড়ে তারা কখনো অজুহাত দেয় না, আর যারা অজুহাত দেয় তারা কখনো ইতিহাস গড়ে তুলতে পারে না। সুযোগ কেউ আপনাকে থালায় সাজিয়ে দিবে না, সুযোগ ছিনিয়ে নিতে হয়। আজ থেকে নিজের ব্যর্থতার জন্য আপনাকে দোষ দেওয়া বন্ধ করতে হবে। আয়নার সামনে দাঁড়ান, সেখানেই আপনার সমস্যার সমাধান এবং আপনার সবথেকে বড় শত্রু দুইজনের সাথেই দেখা পাবেন। বন্ধুরা, সময় এখনও ফুরিয়ে যায়নি। 2026 সালের মাত্র কয়েকটা মাস পার হয়ে গেছে। আপনি চাইলে আজ এই মুহূর্ত থেকেই নিজের নতুন গল্প লেখা শুরু করতে পারেন। আপনার পিছনের ব্যর্থতাগুলো আপনার পরিচয় নয়, আপনার আজকের সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ। সিদ্ধান্ত আপনার। আপনি কি ভিড়ের মধ্যে একজন হয়ে থাকতে চান, নাকি ভিড় যার জন্য অপেক্ষা করছে সেই মানুষটা হতে চান? তুমি কি এখনও অজুহাত দিচ্ছ? তুমি কি ভাবো তুমি কিছুই করতে পারবে না? তোমার কি মনে করো তোমার হাতে অনেক সময় আছে? আজ যারা সফল তারা তোমার মতো ঘুমিয়ে দিন কাটায়নি। 2026 সাল শুরু হয়ে গেছে আর তুমি এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছো। জেগে ওঠো, তোমার ভিতরের সেই মানুষটিকে জাগিয়ে তোলো যে একদিন অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেছিল। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, আজ আমি যা করছি তা কি আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে? যদি উত্তর হয় না, তবে আজই নিজেকে বদলে ফেলার সময়। সময় কারোর জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা কারো জন্য থমকে থাকে না। তুমি যখন ঘুমাচ্ছ তখন কেউ না কেউ কঠোর পরিশ্রম করছে। তুমি যখন ফোনে স্ক্রল করে সময় নষ্ট করছো তখন কেউ না কেউ বই পড়ে কাজ শিখে নিচ্ছে, নিজেকে তোমার চেয়ে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। জীবন কোনো রেস নয় ঠিকই, কিন্তু জীবনটা হলো নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার যুদ্ধ। গত বছরের তুমি আর আজকের তুমির মধ্যে কেমন পার্থক্য থাকে না, তবে তুমি পিছিয়ে আছোই। আমাদের সবথেকে বড় শত্রু হলো আমাদের আলস্য। এই আলস্য আমাদের ভিতরের একটা মিথ্যা সান্ত্বনা দেয় যে
কাল থেকে শুরু করব। কিন্তু মনে রেখো, সেই কাল কখনোই আসে না। যারা সফল হয়েছে তারা কখনো সঠিক সময়ের জন্য অপেক্ষা করেনি। তারা যখনই শুরু করেছে তখনই সেটা সঠিক সময় হয়ে গেছে। তোমার চারপাশের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো। লোকে তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তোমাকে সমালোচনা করবে, তোমাকে পাগল বলবে। এটাই স্বাভাবিক। পৃথিবীর ইতিহাসে যতজন বড় মানুষ এসেছেন তাদের সব থেকেই শুরুর বাধার সম্মুখীন হতে হয়েছে। তোমার ব্যর্থতাকে ভয় পেও না। ব্যর্থতা মানেই কিন্তু শেষ না, বরং ব্যর্থতা হলো আবার নতুন করে শুরু করার ও আরও বেশি অভিজ্ঞতার সাথে একটা মাধ্যম। এই মাধ্যম যে তুমি যতবার পড়ে যাবে ততবার তোমাকে উঠে দাঁড়াতে হবে। জীবন তোমাকে আঘাত করবে, তোমাকে মাটিতে মিশিয়ে দিতে চাইবে, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি হার মানার জন্য জন্মাওনি। বাবা মায়ের কথা একবার ভেবে দেখো, তারা তোমার জন্য কত কিছু বিসর্জন দিয়েছেন। তাদের সেই হাসি মুখটা দেখার জন্য হলেও তোমাকে সফল হতে হবে। তাদের সেই স্বপ্নের বোঝাটা তোমার কাঁধে নিতে হবে। আর তুমি কি এখন অলস হয়ে বসে থাকবে? না, তোমাকে লড়তে হবে। আজ থেকে নিজের জন্য একটা রুটিন তৈরি করো। সেই রুটিনকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দাও। যখন তোমার মনে বলবে যে আর পারছি না, তখন নিজেকে মনে করিয়ে দাও কেন তুমি শুরু করেছিলে। সফল হওয়ার রাস্তা কখনোই মসৃণ হয় না। এখানে অনেক পাথর থাকবে, অনেক চড়াই উতরাই থাকবে, কিন্তু তুমি যদি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারো তবে চূড়ায় পৌঁছানো থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শিখো। মন সবসময় আরাম চাইবে, সহজ পথ খুঁজবে, কিন্তু বড় কিছু অর্জন করতে হলে তোমাকে কঠিন পথই বেছে নিতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো। আরামদায়ক বিছানা আর ফোনের রঙিন জগৎ তোমাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদী আফসোস ছাড়া আর কিছুই দেয় না। তুমি যদি আজ ঘাম না ঝরাও তবে ভবিষ্যতে তোমাকে চোখের জল ঝরাতে হবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চাও নাকি ভিড়কে নেতৃত্ব দিতে চাও? তোমার ভিতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে। সেই শক্তিকে চিনতে শিখো। তোমার মেধা, তোমার শ্রম আর তোমার একাগ্রতা যদি একসাথে কাজ করে তবে অসম্ভব শব্দটা তোমার অভিধান থেকে মুছে যাবে। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করো। 1 বছর পর দেখবে তুমি নিজেকে কতটা উঁচুতে নিয়ে গেছো। মনে রেখো, তোমার আজকের ত্যাগই তোমার আগামী দিনের পরিচয় তৈরি করবে। জীবন মানেই যুদ্ধ, আর এই যুদ্ধে জয়ী হতে গেলে তোমাকে তলোয়ার নয় বরং তোমার ইচ্ছা শক্তিকে ধারালো করতে হবে। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না। তোমার লড়াই তোমার নিজের সাথে। তুমি গতকাল যা ছিলে তার চেয়ে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করো। নিজের কাজ সৎ থাকো। বাকি দিলে তুমি নিজেকে নিজে ধোঁকা দিবে। পৃথিবী ফলাফল দেখে, প্রচেষ্টা নয়। তাই ফলাফল তোমার মধ্যেই অর্জন করতে হবে। তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। যখন চারপাশ অন্ধকার মনে হবে তখন নিজের ভেতরের ওই আলোটাকে জ্বালিয়ে উঠতে দাও। বিশ্বাস করো যে অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত কাছাকাছি চলে আসে। 2026 সালটা তোমার অর্জনের বছর হোক। এই বছরটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার বছর হয়ে দাঁড়াক। যারা তোমাকে অবহেলা করেছিল, যারা বলেছিল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাদের মুখে কুলুপ এঁটে দেওয়ার একমাত্র উপায় হলো তোমার সফলতা। জোন থেকে কাজ শুরু করে দাও। তোমার সফলতা যেন চিৎকার করে বিশ্বকে জানিয়ে দেয় যে তোমার সফলতা হওয়াটা কতটা জরুরি। আজকের পর থেকে কোনো অজুহাত নয়, আর কোনো কালকের জন্য ফেলে রাখা নয়। যা করার আজই করতে হবে, এখনই শুরু করতে হবে। নিজের ওপর বিশ্বাস হারিও না। এই পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককেই কোনো না কোনো বিশেষ প্রতিভা দিয়ে পাঠিয়েছেন। সেই প্রতিভাকে কাজে লাগাতে হবে। দায়িত্ব তোমার,
অলসতাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। ময়দানে নামো, বিজয় তোমারই হবে। শুধু থেমে যেও না, চলো, চলতে থাকো, কখনো থেমো না, লড়তে থাকো। একদিন তুমি যখন পেছনে ফিরে তাকাবে, তখন যেন নিজের জন্য গর্ববোধ করতে পারো, যেন বলতে পারো, আমি চেষ্টা করেছিলাম আর আমি পেরেছি। আজকের এই প্রতিজ্ঞা করো নিজেকে, আমি যেন বদলাতে পারি, যেন কালকে ভুলে না যাও। মনে রেখো, লড়াইটা লম্বা কিন্তু শেষটা খুব সুন্দর। তুমি পারবে, কারণ তোমার ভেতরে জেদ আছে। তুমি পারবে, কারণ তোমার লক্ষ্য স্থির আছে। নিজেকে প্রস্তুত করো এক নতুন যুদ্ধের জন্য, যে যুদ্ধের শেষ হবে তোমার বিজয়ের মাধ্যমে। আজকের এই কথাগুলো যদি তোমার রক্ত গরম করে থাকে, তাহলে এখনই কাজে নেমে পড়ো। নিজেকে প্রমাণ করার সময় এখনই। যারা তোমার উপর আস্থা রেখেছিল তাদের নিরাশ করো না। এই নতুন পথ চলায় নিজেকে উৎসর্গ করে দাও। সফল হওয়ার তৃষ্ণা যেন তোমার চোখে মুখে সবসময় দেখতে পাওয়া যায়। আমাদের এই পথে চলার সাথে থাকো, দেখতে পারবে তোমার জীবনের সফলতা খুব সহজ। আজকের পর থেকে তুমি এক নতুন বিজয় তোমার সুনিশ্চিত। আজকের এই কথাগুলো যদি তোমার মনের বন্ধ দুয়ার খুলে দিয়ে থাকে, যদি তোমার মনে হয় যে আজ থেকে তুমি এক নতুন যুদ্ধের জন্য প্রস্তুত, তাহলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দাও আর কমেন্টে লিখো, আমি আমার জীবন বদলাতে রাজি আছি। আপনি কি কখনো নিজেকে ভিড়ের মধ্যে একা অনুভব করেছেন? অথবা এমন হয়েছে যে সবাই যখন আড্ডায় মেতে আছে, আপনি তখন জানালার পাশে বসে নিরিবিলি নিজেকে চিন্তায় ডুবে আছেন, বেশি পছন্দ করছেন। সমাজ হয়তো আপনার থেকে দেখছে, ভাবছে আপনি একাকিত্বেই ভুগছেন বা আপনার কোনো বন্ধু নেই। কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে একদম ভিন্ন কথা। আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বা ধারালো মস্তিষ্কগুলো সবসময় নির্জনতা খুঁজে বেড়ায়? অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, আমি একাকিত্বের সেই বিষণ্ণতায় একা চলি, যা যৌবনে যন্ত্রণাদায়ক ছিল কিন্তু সাধারণ ছিল। আড্ডা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে আর পরিপক্ক বয়সে অত্যন্ত সুস্বাদু ছিল। আজকের এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে দেখব কেন বুদ্ধিমান মানুষেরা সাধারণ আড্ডা থেকে নিজেকে গুটিয়ে নেয়, কেন তারা একা থাকতে এত ভালোবাসে, আর এই একাকিত্বই কিভাবে তাদের সাধারণ থেকে অসাধারণ করে তোলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি নিজের সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিবে। আমাদের এই আধুনিক সমাজ এমনভাবে তৈরি যেখানে বেশি কথা বললে সফলতার মাপকাঠি ধরা হয়। যারা বেশি কথা বলে তাদের ওপর অনেক বন্ধু থাকে, তাদের সমর্থন, তাদেরকে আমরা সবাই স্মার্ট বলি। আর যারা একটু চুপচাপ থাকে তাদের আমরা মনে করি তারা ভীতু বা অসামাজিক। কিন্তু গবেষণায় দেখা গেছে যাদের কিউ অনেক বেশি থাকে তারা সামাজিক মেলামেশায় খুব একটা আনন্দ পায় না, বরং তারা যখন মানুষের ভিড় থেকে তখন তাদের প্রোডাক্টিভিটি বা কাজের ক্ষমতা কমে যায়। কারণ একজন সাধারণ মানুষের কাছে যেটা বিনোদন, একজন উচ্চ বুদ্ধিমান মানুষের কাছে সেটা কেবলই সময় নষ্ট। তারা সাধারণ গছিপ বা সাধারণ কারো জীবন নিয়ে কী হচ্ছে তা নিয়ে কথা বলতে আগ্রহী নয়। তাদের মস্তিষ্ক সবসময় বড় কিছু নিয়ে চিন্তা করতে থাকে, মহাবিশ্বের রহস্য নিয়ে ভাবতে চায় আর নিজের কোনো লক্ষ্য পূরণ করতে চায়। আর এই গভীর চিন্তা থেকে করতেই তাদেরকে নির্জনতায় যেমন বিষণ্ণ নেই। প্রথম কারণটি হলো বুদ্ধিমান মানুষেরা স্মল টক ঘৃণা করতে চায়। অবহেলা আবহাওয়া যেমন আসুক, আত্মীয়দের বিয়েতে কি হলো বা কোন সেলিব্রিটি কি ড্রেস পরলো, এই বিষয়গুলো তাদের মস্তিষ্কে কোনো উদ্দীপনা তৈরি করে না। তারা কথা বলতে চায়, আইডিয়া দিয়ে জীবন শুরু করতে চায়, বিসর্জনের সেখানে কোনো জটিল সমাধান নিয়ে। যখন তারা দেখে চারপাশের মানুষ কেবল তুচ্ছ নিয়ে ভাবছে, তখন তারা সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাকেই
উত্তম মনে করে। তারা একা থাকতে অনেক বেশি ভালোবাসে, কারণ তারা জানে যে সময় আপনার জীবনের সবথেকে দামি সম্পদ। আর এই সম্পত্তি তারা যত্রতত্র খরচ করতে মোটেও রাজি নন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি আপনার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।